নিজেদের মধ্যে লড়াই করে আমাদের কোনো লাভ নেই। শিশুপাল, তোমার কথা অত্যন্ত নোংরা, কড়া, ধারালো। এটাকে সংযত করো। তোমার এই কড়া কথাই না শেষ পর্যন্ত তোমার পতনের কারণ হয়ে দাঁড়ায়। শিশুপাল তার সমগ্র সৈন্যদল এনেছে, আর আমিও যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু আমরা ওই কৃষ্ণকে কোনো রকম সুযোগ দেব না। কৃষ্ণের শস্ত্রের সাথে শিশুপাল লড়াই করবে, আর ওর অস্ত্রের সাথে লড়াই হবে আমার। আর ওর মায়ার সাথে লড়াই করবে সমস্ত মায়াবী শক্তির বিশেষজ্ঞ, যার উপর স্বয়ং অসুর মাতা মা মহামায়ার আশীর্বাদ আছে। কাল্যবান, কাল্যবান। কানাই, জরাসন্ধ কার আবাহন করছে? কে এই কাল্যবান, যার নাম নিতেই সমস্ত প্রকৃতিও ভয় পেয়ে গেছে? আর আমায় সাহায্য করো। এসো কাল্যবান, শীঘ্র এসো। একই সম্রাট, কাল্যবান তো এলো না, কিন্তু কে এই কাল্যবান, আর ও অমর কিভাবে হলো? বলো না কানাই, কে এই কাল্যবান? কাল্যবান জবতদের রাজা। সে হলো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত নিষ্ঠুর। অসুর বুদ্ধিধারী, কিন্তু অমর সে। ও চাইতো এই সংসারের সব থেকে বড় বীর হবে সে। চাইতো যাতে কেউ ওকে পরাস্ত না করতে পারে। আর সেই ইচ্ছাপূর্তির উদ্দেশ্যে ব্রহ্মদেবকে সন্তুষ্ট করার জন্য ও অত্যন্ত কঠোর তপস্যা করল। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। অনন্ত বছর পর্যন্ত বর্ষা, ভূমিকম্প, ঝড়ের মধ্যেও কাল্যবানের অটল সংকল্পে তার তপস্যা ভঙ্গ হল না। শুধু প্রকৃতিই নয়, দেবতারাও তার তপস্যা ভঙ্গ করার জন্য অনেক চেষ্টা করলেন। রূপবতী অপ্সরাদেরও পাঠালেন। ওম ব্রহ্মদেবায় নমঃ। যখন সমস্ত চেষ্টা ব্যর্থ হল, তখন সকল দেবতারা ব্রহ্মদেবের কাছে গেলেন। ব্রহ্মদেব, আপনি কাল্যবানকে বরদান করবেন না। দেবতা মানুষের পুণ্যের জয় বেঁচে থাকেন। যদি আপনি কাল্যবানকে বরদান করেন, তাহলে পৃথিবীতে পাপের প্রসার হবে আর পুণ্য হারিয়ে যাবে। কিন্তু কাল্যবানের তপস্যা এতটাই কঠোর এবং প্রবল হয়ে গেছে যে যদি ও বর না পায়, তাহলে ওর সাথে অধর্ম হবে, যার ফলস্বরূপ সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে। তাই তো ওকে বর দিতেই হবে। ব্রহ্মদেবকে বাধ্য হয়ে কাল্যবানকে দর্শন দিতেই হবে। নিজের ঘোর তপস্যা ভঙ্গ করো কাল্যবান, আর নিজের ইচ্ছে মতো বর চাও। প্রণাম ব্রহ্মদেব। ব্রহ্মদেব, আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হতে চাই। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তো যাদব কুলে কৃষ্ণের নামে জন্ম নেবে। কিন্তু আমি তোমাকে কৃষ্ণের থেকে এবং সংসারে সকল যোদ্ধার থেকে
অভয় প্রদান করছি। আর যদি তুমি নিজেকে সংসারে সর্বশ্রেষ্ঠ বীর বলে পরিচিত হতে চাও, তাহলে তোমাকে কৃষ্ণকে পরাস্ত করতে হবে। তখনই তোমাকে সংসারের সর্বশ্রেষ্ঠ বীর বলা হবে। কিন্তু কানাই এই কাল্যবান জরাসন্ধের সঙ্গ দেবে কেন? কারণ এই হলো সেই সুযোগ যেখানে ও প্রমাণ করতে পারবে যে ও হলো সংসারের সব থেকে বড় বীর। কৃষ্ণের সাথে যুদ্ধ করে সে তাকে পরাস্ত করতে পারবে। কিন্তু বলরাম থাকতে কানাইকে কেউ পরাস্ত করবে এ সম্ভব নয়। যাদব কুলের কেউ ওকে পরাস্ত করতে পারবে না দাদা। এই বরদানিও পেয়েছে। তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ হবে। শেষ পর্যন্ত কোনো না কোনো সময় ওকে হার মেনে পিছোতেই হবে। না দাদা, আপনি বুঝতে না কানাই, এই হলো একজন যোদ্ধার ধর্ম আর একজন বড় দাদার কর্তব্য। আমি একজন যোদ্ধা হওয়ার কারণে এই ধর্মের পালন অবশ্যই করব। কাল্যবান, আমি যাদব কুলের কৃষ্ণের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। তাকে পরাস্ত করতে তুমি আসবে না নাকি? এসো কাল্যবান আমার বন্ধু, এখন তোমার জীবনের সব থেকে বড় স্বপ্নকে আমরা সবাই মিলে সত্যি করি। না, তোমাদের মধ্যে কারুর সাহায্যের দরকার নেই আমার। ওই কৃষ্ণের সাথে আমি একাই লড়াই করব। ওর জন্য কেবল আমি আর আমার সেনাই যথেষ্ট। জানি আমিও কৃষ্ণর উপর প্রতিশোধ নিতে চাই। আমার জামাই কংসকে মেরেছেও, আর শিশুপালের তো কাল হলো কৃষ্ণ। আমাদের কৃষ্ণকে কেবল পরাস্ত করলেই হবে না, মারতেও হবে ওকে। ঠিক আছে, কিন্তু ওই কৃষ্ণের সাথে যুদ্ধ আমি করব। অবশ্যই। মথুরাতে প্রবেশ তুমিই করবে কাল্যবান, আর কৃষ্ণকে পরাস্ত তুমিই করবে। কিন্তু কৃষ্ণকে শেষ আমি নিজের হাতে করব। রুক্মিণী বড্ড ভালোবাসোই গোয়ালা কৃষ্ণকে। নিয়ে চলো ওকে কৃষ্ণের মৃত্যু লীলা দেখাতে। সমগ্র ভারতবর্ষের আগে এত বড় যুদ্ধ আর কখনো হয়নি। এই তিনজন অমর বীর তিন দিক থেকে ওই গোয়ালা কৃষ্ণের উপর আক্রমণ করবে। সমগ্র ভারতবর্ষ এটা ঘোষণা করে দাও। সবারই তো জানা দরকার এবার কৃষ্ণের মৃত্যু নিশ্চিত। হে মহাদেব, আমি আপনার এই শিবলিঙ্গ এখানে স্থাপনা করেছি। যখন আমি কৃষ্ণের সাথে যাব তখন সাথে তো নিয়ে যেতে পারবো না, কিন্তু যতক্ষণ এখানে আছি প্রতিদিন এর পুজো করব। রাধা, দেখো তোমার জন্য আমরা কি এনেছি। হ্যাঁ রাধা, আমরা তোমার জন্য লাড্ডু এনেছি, তার সাথে খুবই ভালো খবর নিয়ে এসেছি। সেই জন্যই তো এই বিশেষ লাড্ডু বানিয়েছি তোমার জন্য। নাও। এতে মিষ্টি না, নুন আছে।